নজরে আসন্ন স্থানীয় নির্বাচন, স্থানীয় ইস্যুতে ময়দানে ছাপিয়েছে সিপিএম। পাখির চোখ হারিয়ে যাওয়া জনভীতি পুনরুদ্ধার। 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে সিপিএম এর সাংগঠনিক রক্তক্ষরণ অব্যাহত। এই দাবি শাসক দল বিজেপির। তবে বামেদের সাংগঠনিক রক্তক্ষরণ বন্ধ করতে স্থানীয় ইস্যুকে হাতিয়ার করেছে সিপিএম। বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা, নগর পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ দপ্তরে দপ্তরে স্থানীয় ইস্যুতে প্রায় প্রতিদিন ডেপুটেশন দিচ্ছে বামেরা। রেগার কাজ নেই, তাই প্রতিনিয়ত বাড়ছে চুরি ডাকাতির মতো ঘটনা। বেহাল গ্রামীণ রাস্তাঘাট, সংস্কারের উদ্যোগ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের। বিরোধী দলের পঞ্চায়েত প্রতিনিধিদের আড়ালে রেখে বেলাগাম দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে। একটা ক্লাবে পরিণত হয়েছে উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত কার্যালয়। এই অভিযোগ সিপিএম এর। 5 দফা দাবিতে বৃহস্পতিবার কদমতলা ব্লকের অধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব বিপ্লব নাথের সাথে ডেপুটেশনে মিলিত হয় সিপিএম চোরাইবাড়ি অঞ্চল কমিটি। লাগামহীন দুর্নীতির তথ্য প্রমাণ সহ বেশ কয়েকটি কাজের তথ্য তুলে ধরা হয় পঞ্চায়েত সচিবের কাছে, কিন্তু সচিব কোনো সদুত্তর দিতে না পারায় পঞ্চায়েত সচিবকে তালাবন্দি করে রাখার হুমকি দেয় সিপিএম কর্মী সমর্থকরা। পরে এক প্রকার বাধ্য হয়ে লিখিতভাবে সময় চেয়ে নেন পঞ্চায়েত সচিব। 1 মাসের ভিতরে 2 বার দেওয়া ডেপুটেশনের উত্তর দিতে স্বীকার করলে ঘেরাও মুক্ত করা হয় উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত কার্যালয়। এদিনকার তাদের 5 দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল পঞ্চায়েত এলাকায় অতি দ্রুত রেগার কাজ শুরু করতে হবে, গ্রামীণ এলাকার রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার এবং প্রেমতলা বাজারের ড্রেন দ্রুত সংস্কার করতে হবে। 2023-24 এবং 24-25 ইংরেজি অর্থবর্ষের পিডিএফ এবং এফএফসি ফান্ড থেকে বরাদ্দকৃত অর্থের হিসাব পেশ করতে হবে। পূর্বে উল্লেখিত অর্থ বছরের রেগার প্রত্যেকটি কাজের স্থানে সাইনবোর্ড লাগাতে হবে। তাছাড়া পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ থেকে কোন কোন প্রকল্পে কত টাকা প্রদান করা হয়েছে এবং সেই প্রকল্পগুলো কোথায় বাস্তবায়িত হয়েছে তার নাম সহ প্রকাশ করার দাবি জানানো হয় ডেপুটেশনের প্রতিলিপির মধ্য দিয়ে। লক্ষ্য করছি উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের যে 2 নম্বর ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডে আমাদের নির্বাচিত সিপিআইএম প্রতিনিধি উনি জানেন না, ওনাকে অজ্ঞাত রেখে এখানে যে রেগার কাজ বিগত 8 বছর হয়েছে, এখানে দেখা গেছে ল্যান্ড লেভেলিং আব্দুল মালিক সান অফ ওয়াহিদ আলী, ওনার নামে একটা ওয়ার্ক অর্ডার রয়েছে। এখানে 341 মেন্ডেজ, টোটাল 64,790 টাকা, একটা কোদালও কাজ হয় নাই। সাবির উদ্দিন আব্দুল রব, এখানে 343 মেন্ডেজ, টোটাল 62,083 টাকা। বর্তমান পঞ্চায়েত সদস্য, বর্তমান রানিং বিজেপি দলের পঞ্চায়েত সদস্য, ওনার বাড়িতে এই ওয়ার্ক অর্ডার একটা কোদালও কাজ হয় নাই। এইভাবে প্রতিটা ওয়ার্ডে এইভাবে দুর্নীতি চলছে। আরও আগামী দিনে আরও আমরা তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সিপিএম চোরাইবাড়ি অঞ্চল কমিটির নেতৃত্বরা। এতে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, আব্দুল হামিদ, তাজউদ্দিন, আজিজুর রহমান সহ অন্যান্যরা। এদিকে একই দিনে একইভাবে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের দাবি এবং রেগার কাজ দ্রুত চালু করা, 2023-24 এবং 24-25 ইংরেজি অর্থবর্ষের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা টাকার হিসেব পেশ করা সহ মোট 7 দফা দাবিকে সামনে রেখে বাঘন গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট গণ ডেপুটেশন প্রদান করল সিপিএম কদমতলা অঞ্চল কমিটি। আপনারা দেখছেন সারা রাজ্যে এই বর্ষার সময়ে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে অনেক বাড়িঘর ডুবেছে এবং কৃষকদের মাছ এবং সবজি টবজি নষ্ট হয়েছে। তো সরকারের কোনো উদ্যোগ নেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার, এবং পঞ্চায়েতেরও ফান্ড আছে, পিডিএফ ফান্ড থেকে করা যায়, কিন্তু মানুষ এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও মানুষদের এই বন্যা ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সাহায্য দেওয়ার কোনো উদ্যোগ নাই। আমরা দাবি রাখছি যাতে বন্যা ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। এবং রেগার কাজ আপনারা জানেন আমাদের গ্রামীণ মানুষের সবচেয়ে রোজগারের হচ্ছে রেগা। তো রেগা প্রায় 6-7 মাস থেকে বন্ধ। অনেক আছে 24 এবং 25 অর্থ বছরে কাজ করেছেন, এখন পর্যন্ত পেমেন্ট পাননি। আমরা বলছি অতি সত্বর রেগার কাজ শুরু করা, কারণ বৃষ্টি হওয়ার ফলে, বর্ষা হওয়ার ফলে মানুষের হাতে টাকা নেই, সামনে ঈদ, কিন্তু প্রায় 4 মাস থেকে আমাদের এই বাগন গ্রাম পঞ্চায়েত বলুন আর কদমতলা ব্লক এলাকার মধ্যে বলুন রেগার কাজ নেই। এই ডেপুটেশন কর্মসূচিতে সিপিএম যুব সংগঠনের নেতৃত্ব জাহরুল হক। তিনি বলেন তাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে
পঞ্চায়েত সচিব তাদেরকে আশ্বস্ত করেছেন কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ তথ্য পেশ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।